أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. তোমরা পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া سلام يا حبيب الله عليكم. فاق النبيين في خلق وفي خلق ولم يضانوه في علم ولا كرم. صلاة يا আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। শাহ মজিদিয়া মডেল একাডেমির প্রথম বার্ষিক সভা এবং পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, এই সুন্দর বর্ণাঢ্য অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, সরতাজ উলামা, আমার শ্রদ্ধেয় ওস্তাদ, শ্রুতি হাকিমিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য সহকারী অধ্যাপক আরবি হযরতুল আল্লামা জনাব আলহাজ মৌলানা হারুনুর রশিদ হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে ঈমান ও আমলের মধ্যে বরকত দান করুন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, পর্দানশী মা ও বোনেরা,
এবং আশেপাশে যারা ঘোরাফেরা করছেন, আমরা সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের সভা এটি একটা ঐতিহাসিক সভা আপনাদের জন্য এবং আমার জন্য। এটা একটা স্মৃতি হয়ে থাকবে, কারণ এই মাদ্রাসার প্রথম সভা, প্রথম মাহফিল, এই প্রথম মাহফিলে থাকতে পারা এটা একটা ইতিহাস, এটা একটা বড় স্মৃতি। তো আশেপাশে যারা আছেন, আমি আপনাদের সবাইকে এই মাহফিলের মঞ্চে, প্যান্ডেলের নিচে খুব সুন্দর আয়োজন করেছে, তো সবাইকে এখানে এসে ওয়াজ শোনার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবং আমাদের মা বোনদের জন্য যেখানে আয়োজন করা হয়েছে সেখানেও যেন তারা সুন্দর করে বসে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ থেকে কিছু কথা যেন আমরা শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এখানে অনেকগুলো ছোট বোনেরা বসে আছে, তোমরা কথা বললে তো আমরা ওয়াজ করতে পারবো না। তোমরা সুন্দর করে বসো, সবাই ওয়াজ শোনো। আমাদের পিছনে বড়রা এদিকে চলে আসলে ভালো হবে, বাচ্চাদের পিছনে সুন্দর লাগতেছে না, এদিকে চলে আসে। আমাদের পুকুরের গাড়ে মসজিদের সামনে যারা বসে আছে আপনারাও এখানে বসেন, এত কত সুন্দর লাগতেছে। কিরু ওই পড়ে চেল্লা যোগাযোগ করানো তো একটু ফিরে দিবেন না। আচ্ছা, যাই হোক, যারা ইবাদত সে করবে, আমরা আমাদের কাজ করবো, ওরা ওদের কাজ করবে। তো ছোট বাচ্চাদের তো ওয়াজ নাই, ওয়াজ আমাদের বড়দের জন্য ওয়াজ। আপনারা মন দিয়ে ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। আমি প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি আপনাদের এই আজকের এত সুন্দর আয়োজনের মধ্যে। আমি একজন গুনাহগার বান্দা, নগণ্য ব্যক্তি, অংশগ্রহণ করতে পেরে আমি ধন্য হয়েছি এবং আমি হুজুরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে স্নেহ করে দাওয়াত দেওয়ার জন্যে। এবং আল্লাহর দরবারে হুজুরের হায়াত দারাজির আমি প্রার্থনা করি। যারা এখানে আসছেন, যারা আসবেন, যারা আসতে পারেন নাই বা আসতে পারবেন না, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আজকের এই মাহফিলটা আমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার, জান্নাতে যাওয়ার উসিলা বানিয়ে দেয়। সবাই বলি আমিন। ওয়াজ সব শোনা, ওয়াজ কিছু বাকি নেই এখন, কারণ বাংলাদেশের কে কোথায় কোন হুজুর কোথায় ওয়াজ করেছেন সবগুলো এখন নেটের মধ্যে পাওয়া যায়। তো ওয়াজ শোনার অভাব নাই। সবচেয়ে বেশি যে অভাব, সেই অভাবটা কি জানেন? এটা হলো আমলের অভাব। আমরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করি, ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনি, আমরা আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জানো, আল্লাহ রসুলের সুন্নাত ঘরে ঘরে জালো, এগুলো আমরা স্লোগানও দিই। দুঃখের বিষয় হলো আমরা ফজরের নামাজটা পড়ি না। ফজরের নামাজ পড়ার জন্য আমরা মসজিদে আসতে পারি না। কত বড় দুঃখের বিষয়, কত বড় আফসোসের বিষয়।
আল্লাহ রসুল বলছেন, হাদিস শরীফে আছে, আল্লাহ রসুল বলছেন, আমার উম্মতের মধ্যে যারা ফজরের নামাজ এবং আসরের নামাজ বাদ গেছে, যান তরক হয়ে গেছে, তরক করেছে, আল্লাহ রসুল বলছেন সে যেন তার পরিবারকে হারিয়ে ফেলেছে। ধরেন আমাদের পরিবার একজন, আমাদের যদি মা মারা যায়, আমরা কান্নাকাটি করি না? আমরা ব্যথা পাই না? আমরা কষ্ট পাই না? দুঃখ পাই না? যে আজকে আমার ঘরের মুরব্বীটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমাদের বাবা মারা গেলে আমরা কষ্ট পাই না? কষ্ট পাই। আল্লাহ রসুল বলছেন ফজরের নামাজ আসরের নামাজ তরক করা মানে হলো তোমার পুরো পরিবারটাকে তুমি হারিয়ে ফেলেছ। তাহলে একজন মানুষ যদি তার পরিবারকে হারিয়ে ফেলে, কত লসের মধ্যে গেছে। সেই রকম লস, সেই রকম ক্ষতির মধ্যে আমরা আমাদের জীবনটা পরিচালনা করছি। আল্লাহ আমাদের সবার জীবনকে হেফাজত করুক, সবাই বলি আমিন। ভাই বন্ধুগণ, আমি একটি কোরআন শরীফের আয়াত পড়েছি, এই আয়াতের মাতাহাতে কিছু কথা বলবো। তো প্রথমে শুকরিয়া আদায় করলাম, আপনারাও শুকরিয়া আদায় করেন যে একটা দ্বীনি মাহফিলের মধ্যে আমাদের মতো নগণ্য ব্যক্তিরা আল্লাহ তাআলা যে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন, ওয়াজ করার শোনার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ তোমার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবং যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেহনত করে, অনেক কষ্ট করে এই মাহফিল আয়োজন করেছেন, আয়োজক কমিটি, যে এই মাহফিলের পেছনে যাদের শ্রম আছে, মেহনত আছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা তাদের এই আমলকে কিয়ামতের দিন হাশরের ময়দানে কঠিন মুহূর্তে নাজাতের উসিলা বানিয়ে দিক। সবাই বলি আমিন। এখানে নেড়ের জমানা, আমরা কি কথা বলছি না বলছি এগুলো সব রেকর্ড হয়ে যায়। এই জন্য আমি আজে বাজে কথা না বলে আমি কোরআন শরীফের এই আয়াতের উপরে কিছু কথা বলব। আয়াতটা একটু আগে অনুবাদ করি, আপনারা একটু শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বলেন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى। শুধু অনুবাদটা করে আগে শুনেন। আল্লাহ বলছেন, আমার বান্দারা দুটা কাজ করে। আনিস্তাগফিরু, তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করো। ইস্তেগফার মানে হলো আল্লাহর কাছে গুনাহ মাপ চাওয়া। কি মাপ চাওয়া? না কি মাপ চাওয়া? গুনাহ মাপ চাওয়া। 1 নম্বর। 2 নম্বর কি? ওয়াতুবু ইলাইহি, এবং আল্লাহর দরবারে তোমরা তওবা করো। আমি এই দুটো বিষয়ের উপরে কথা বলব। 1 নম্বর হলো ইস্তেগফার, 2 নম্বর হলো তওবা। এই দুইটা আমল আল্লাহ বলছেন, এটা আল্লাহর আয়াত, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন এই দুইটা আমল আমার যে বান্দার মধ্যে থাকবে, পুরস্কার কি? ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। এখানে অনেক মাদ্রাসা ছাত্র আছে, আরবি জানে, এরকম ছেলেরা আছে। ইউমাত্তিউ মানে হলো আল্লাহ তাআলা আমাদেরকে উপভোগ করাবে, উপভোগ করাবে।
মাতাআন হাসানা, উত্তম উপকরণ দিয়ে আমাদের জীবনকে উপভোগ করাবেন মহান রব্বুল আলামিন। ইলা আজালিম মুসাম্মা, মরণের আগ পর্যন্ত। কয়টা গুণের কথা বললাম আমি? কথা বলতে হবে সবাইকে। কয়টা গুণের কথা বললাম? দুইটা গুণের কথা বললাম। কয়টা গুণ? দুইটা আমল। কয়টা আমল? দুইটা আমল। আল্লাহ বলছেন আমার বান্দারা যে এই দুইটা আমল যদি করে তাদের জীবনটা উপভোগ্য জীবন হবে। উপভোগ্য জীবন কিরে? এই যে আমরা চোখের মধ্যে চশমা লাগাইছি, চোখ এটা আল্লাহর একটা নিয়ামত, চোখ এটা আল্লাহর একটা। ছোট ছোট পড়া আমরা এখন, ছোট ছোট লেখাগুলো আমরা এখন পড়তে পারি না, তারপরে অনেক দূরে আমরা এখন দেখতে পাই না। তাইলে আল্লাহ তাআলা আমাদের চোখের পাওয়ারটা কমিয়ে দিয়েছে। এই চোখ দিয়ে যে সমস্ত জিনিসগুলো উপভোগ্য ছিল এই জিনিসগুলো আমাদের জন্য এখন জটিল হয়ে গেছে, উপভোগ করতে পারছি না। আল্লাহ তাআলা আপনাকে অনেকগুলো ধন দৌলত দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, কোনো কিছুর অভাব নাই। কিন্তু ডাক্তার বলছে রাত্রে ভাত খেতে পারবে না, গরু গোস্ত খেতে পারবে না, খাসির গোস্ত খেতে পারবে না, হাঁস খেতে পারবে না, ডিম খেতে পারবে না, এই আপেল আঙ্গুর এগুলো খাওয়া যাবে না, তো সব তো বন্ধ করে দিছে। তাইলে এই যে খাবারের যে একটা মানে আমরা ভাত খেয়ে যে একটা উপভোগ করি আমাদের জীবনটাকে, আমরা যে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাণীর গোস্ত খেয়ে আমাদের জীবনটাকে আমরা উপভোগ করি, সেই উপভোগের জায়গাটা তো ছোট হয়ে গেছে। কতটুকু ছোট হয়ে গেছে? ডাক্তার বলছে 2টা রুটি খেতে পারবে। কি দিয়ে খাবে? সবজি দিয়ে খাবে, সবজি দিয়ে খাবে। সবজির মধ্যে আমার এখানে ভাগ করে দেওয়া আছে, এই খেতে পারবে না, সেই খেতে পারবো না, এটা খেতে পারবো না, এটা খেতে পারবো না, এটা খেতে পারবো। এতগুলো পয়সা আপনার মালিক, আমি কিছু খেতে পারবো না। তাইলে আমি আমার টাকা, আমার এই ধন দৌলত আমি উপভোগ করতে পারছি না। আল্লাহ তাআলা আমাকে একটা সুন্দর কান দিয়েছে, আমি কান দিয়ে সব কিছু শুনি। কি শুনি? খালি বাসাতের কোরআন তেলাওয়াত যখন আমাদের সামনে করা হয়, এগুলো কত সুন্দর করে আমরা শুনতেছি। এই যে আমার সহকর্মী কফির সাহেব কত সুন্দর করে একটা নাত রসুল পড়লো, উপভোগ করানো আপনার মজা লাগে নাই? মজা লাগে নাই? এটা একটা মজা আছে। তাইলে আমাদের এই যে ধাপে 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 আমাদের স্তরে 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 যে উপভোগ্য জীবন, এই জীবনটাকে আল্লাহ তাআলা উত্তম উপকরণ দিয়ে ভোগ করার মতো যত উপকরণ লাগে সবগুলোর ব্যবস্থা রব্বুল আলামিন করে দেবেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। 2টা কাজ করতে হবে শুধু। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? আনিস্তাগফিরু রাব্বাকুম ওয়া তুবু ইলাইহি, বান্দা আল্লাহর দরবারে ইস্তেগফার করবে এবং আল্লাহর দরবারে তওবা করবে। ইস্তেগফার এবং তওবা এই 2 আমল যে বান্দার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তার জীবনকে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে আল্লাহ তাআলা ভোগ করার তৌফিক দান করবে। আল্লাহ বলছেন তুমি তোমার জীবনকে উপভোগ করতে পারবে। দেখেন এখন এখানে যারা বিবাহিত মানুষ আছে, বিবাহিত আমাদের ছেলেরাও আছে, হ্যাঁ, সংসার জীবন একটা উপভোগ্য জীবন, পড়ালেখার জীবন একটা উপভোগ্য জীবন। এখন ধরেন মগরিবের পরে আমার পড়া পড়তে ইচ্ছে করছে না, এশারের পড়া পড়তে ইচ্ছে করছে না, ফজর নামাজ পড়তে ইচ্ছে করছে না, আমার ভাত খেতে ইচ্ছে করছে না, ঘুমাতে ইচ্ছে করছে না। ঘুম আল্লাহর নিয়ামত, ঘুম আমাদের থেকে নিয়ে গেছে। এই যে একটা লম্বা রাত, যে একটা বিশাল রাত দিয়েছে,
এই রাতের উপভোগ্য বিষয় কি? উপভোগ্য বিষয় হলো সুন্দর করে ঘুমানো। আমরা ঘুমাইতে পারছি না, 3-4 বার পেশাব করতে উঠতে হচ্ছে। তারপরে আমাদের প্রেশারের কারণে আমরা ঘুমাতে পারছি না। তারপরে কি বলে আমাদের বিভিন্ন ধরনের রোগের কারণে আমরা ঘুমাতে পারছি না। তাহলে আমার এই জীবনটা, রাতটা, আমার এই রাত যে উপভোগ্য রাত, এই রাতটাকে আমি উপভোগ করতে পারলাম? পারলাম না। আল্লাহ বলছেন আমার বান্দারা যদি দুটো আমল করে, একটা হলো ইস্তেগফার আর একটা হলো তওবা, তাহলে আমি তাদের জীবনকে উত্তম উত্তম উপকরণ দিয়ে আমি ভরপুর করে দেব এবং তাদের জীবনটাকে আমি উপভোগ্য জীবন করে দেব। ধরেন আমিরাবাদ থেকে আমরা শহরে যাব, তো শহরে যাওয়ার জন্য কত ধরনের গাড়ি আছে? অনেক ধরনের গাড়ি আছে না? লোকাল গাড়ি আছে কতগুলা, আর কতগুলো ডাইরেক্ট গাড়ি আছে। ডাইরেক্ট গাড়ির ভিতরে কয়েকটা গাড়ি আছে না? তাইলে এখন আল্লাহ বলছেন তোমার উত্তম উপকরণ দিয়ে তোমাকে এই পথটা জার্নি করাটার ব্যবস্থা আল্লাহ তালা করে দেবেন। কি দেবে? আল্লাহ তালা আপনাকে ব্যবস্থা করে দেবে এসি গাড়িতে করে শহরে যাওয়ার ব্যবস্থা। কারণ এখানে যত গাড়ি চলে তোর মধ্যে এসি গাড়ি হলো, এসি গাড়িতে যদি করে যায় তাহলে আমার জার্নিটা উপভোগ্য জার্নি হবে। অর্থাৎ জার্নিগুলোর মধ্যে আমি সৌদি গাড়িতে করে যেতে পারি, আসালাম করে যেতে পারি, আরো বিভিন্ন গাড়িতে করে যেতে পারি। আমি কোনো গাড়ি, তোর মধ্যে ব্যাটার গাড়ি হলো আপাতত এসি গাড়ি। তাহলে এই কনকনে শীতের মধ্যে আমি এসি গাড়িতে করে যাওয়ার ব্যবস্থা কে করে দেবে? বলেন কে করে দেবে? আল্লাহ তাআলা এই এসি গাড়ির ব্যবস্থা আপনাকে করে দেবে। আচ্ছা আমরা ভাত খাই, তো চাল চাউল চাউল অনেক ধরনের চাল আমাদের দেশে আছে কি নেই? হ্যাঁ, সলিম ভাইতে ভোট দিলে চললি নেব, আছে না নাই? আল্লাহ তোরা যদি ইস্তেগফার এবং তওবা করো, সলিমিতের জিবে একবারে ব্যাঠার সেরা ইবে খাইবার ব্যবস্থা করে দিয়ে ভাই। আলহামদুলিল্লাহ। এই আয়াত আল্লাহ তাআলার এই কথাগুলো কত ঝামে মারে দেখছেন। আনিস্তাগফিরু রাব্বাকুম ওয়া তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। বান্দা মৃত্যু পর্যন্ত যত উপভোগ্য জিনিস আছে সবগুলোর মধ্যে ব্যাটার যেটা আছে সেটা আমি তোমাদেরকে উপভোগ করার সুযোগ করে দেব। এই যে আমরা স্যান্ডেল পরি, স্যান্ডেল হাজার রকমের স্যান্ডেল আছে, আছে না নাই? দামি আছে, আরামদায়ক আছে, ভালো আছে, মন্দ আছে, কম দামি আছে, বিভিন্ন দামের বিভিন্ন ব্র্যান্ডের স্যান্ডেল আছে না? আল্লাহ বলছে বান্দা তোমরা যদি ইস্তেগফার করো, তোমরা যদি আল্লাহর দরবারে তওবা করো, এই দুইটা আমল যদি থাকে, তাহলে তোমাদের আমি এই যে উত্তম যেটা আছে, ব্যাটার যেটা আছে, সেই জিনিসটা আমি তোমাদেরকে উপভোগ করার জন্য ব্যবস্থা করে দেব। আচ্ছা, আমাদের এই বাইতুল শরফের আমাদের পিসা হুজুররা, দরসরুদ্দিন শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমাদের গারঙ্গের বজুর কেবলা সুদুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, ইতারা তো আরাত ডললে কম দামি খাওয়ার ফরা হইল না, হইল না? ও ইতারা হন কোটি টিয়ার মালিক আছিল। আজ জন নাম হইয়া অনুগ্রহ কোটি শিল্পপতি নয়, কিন্তু ইতারার বাজারের মধ্যে সেরা স্যান্ডেল জিবে আছেই ভেয়া 2.5 হতে যদি নাই অনলে কিনে এনে দিয়ে ব্যবহার করি। আলহামদুলিল্লাহ ব্যবস্থা করে দিয়ে না। হ্যাঁ, চলখন না হুজুর দাওয়াত দিল গিয়ে দে বাজারের জিবে সেরা আছে, চলিবে আনিবে দাদি হুজুর আইবে দে, হুজুরিবে হাইবে দে, এই বুজুরলে ব্যবস্থা করে দিয়ে আল্লাহ। আয় জব্বর শাহ হুজুর রহমাতুল্লাহ ছাত্র হুজুর তুন আরা ফরগিয়ে দেখি দি কত বড় বড় এর দিন হুজুর হাজা এনে দে আয়াত তোর কমলা আইনে পর্যন্ত তো রো দেখি সিলেট সেই সিলেটের কমলা এনে দে বুঝছেন না? জব্বর শাহ হুজুর হাবাব আল্লাহ এনে দে সিলেটের তুন সিলেট টেমেন্সি আরা সাতকর কমলা নামুন্নি দিও না সগুনো দে। তাহলে কমলা বহু ধরনের কমলা আছে,
কিন্তু আমরা আমাদের দেশে বলি কি চাতকের কমলা। আল্লাহ বলছেন আমার বান্দারা যদি এই দুটা আমল করে চাতকের কমলা খাবার ব্যবস্থা আমি রব্বুল আলামিন তোমাদের জন্য করে দেব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমল খোয়ান করা পারিব তো চাই হন না খোয়ান কি করা পারিব? এক নম্বর তো ইস্তেগফার, আর এক নম্বর আরকান কি হইল হন না আরকান কি তওবা। এই ব্যাখ্যা করি ঘুমাই আগে দেখা গেল শুনো। আল্লাহ রসুল বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন 70 মাররা। আমার পেয়ারা হাবিব বলছেন আমি দৈনিক 70 বারের চেয়েও বেশি আল্লাহর দরবারে ইস্তেগফার করি। সবাই একটু আমার সাথে বলেন তো ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই জোরে বলেন তো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখানে একটা প্রশ্ন আছে, আমার ছাত্রদের একটা প্রশ্ন আছে, ইস্তেগফার এবং তওবার মধ্যে পার্থক্য কি? দুটোই তো একই জিনিস মনে হয়। হ্যাঁ, ইস্তেগফার এবং তওবার মধ্যে একটু পার্থক্য আছে। ইস্তেগফার হলো ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা, আল্লাহর কাছে জবানে আত্মসমর্পণ করা, গুনাহ মাফ চাওয়া। আর তওবা হলো 4টা কাজের নাম, সমন্বয়ের নাম হলো তওবা। তওবার মধ্যে কিছু মাল মেটেরিয়াল আছে। আর ইস্তেগফার হলো আল্লাহর দরবারে পাপ করে সরি বলা। সরি কি বললাম? আস্তাগফিরুল্লাহ বলেন না, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। ও আমার পরওয়ারদিগার, আমি তোমার দরবারে গুনাহ মাফ চাই। আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি গুনার সাগরে ভাসছি, আল্লাহ আমি তোমার দরবারে গুনাহ মাফ চাই, তুমি আমার গুনাহ মাফ করে দাও। এভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করার নাম হলো ইস্তেগফার। আল্লাহ রসুল দৈনিক 70 বারের চেয়েও বেশি আল্লাহর দরবারে গুনাহ মাফ চাইতেন। আচ্ছা, আল্লাহর নবীল মাসুম না? আল্লাহর নবীরা কি বলেন? আল্লাহ নবীরা মাসুম, নিষ্পাপ। আল্লাহর নবীদের কোনো গুনাহ নাই, নিষ্পাপ, নিরপরাধ। এই নিরপরাধ নিষ্পাপ আল্লাহর নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে সব সময় ইস্তেগফার করতেন। কারণ ইস্তেগফারের দ্বারা মানুষের মর্যাদা বাড়ে, মানুষের সম্মান বাড়ে, মানুষের ইজ্জত বাড়ে। আল্লাহ এই কোরআনে বলছে ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, আমি তোমাদের জীবনকে উপভোগ্য জীবন করে দেব। দেখেন, জীবনের পরতে পরতে আমাদের অনেক কিছু চাওয়া পাওয়া আছে। একটা ছেলে আমাদের থেকে পড়তে 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 কামিল পাস করে ফেললো। আচ্ছা, তার একটা চাকরির দরকার নেই? এখন আছে না নাই? তার একটা চাকরির দরকার আছে। আল্লাহ বলছেন বান্দা, 2টা আমল যদি করো তোমার চাকরির ব্যবস্থা আল্লাহ করে দেবে। এবার চাকরিও হইলে বিয়ে শাদী করা দরকার, একটা ভালো মেয়ে পাওয়া দরকার। আল্লাহ বলছেন বান্দা, তোমাদের এই জীবনটাকে যৌবনের এই জীবনটাকে উপভোগ করার জন্যে আমি ভালো একটা মেয়ে, ভালো একটা স্ত্রীর ব্যবস্থা করে দেব। নেককার একটা স্ত্রীও পেয়ে যাবেন আপনি।
এই খানের ব্যবস্থা করে দিব দে, খান না খানের ব্যবস্থা করে দিব দে। আর 1 কোটি বা চাইয়েরও যদি বিয়ে করে দেয় এর ফরিয়ে বেজাল তাইবের সম্ভাবনা আছে না নাই? একটা মেয়ে দেখলাম, সব কিছু শুনলাম, খোঁজ খবর নিয়ে দেখলাম এটা ভালো, ঠিক আছে, কিন্তু বিয়ের পরে তো খারাপ হয়ে যেতে পারে। বিয়ের পরে চরিত্র বদলে যেতে পারে, পাল্টে যেতে পারে, স্বভাব পরিবর্তন হয়ে যেতে পারে, আপনার সাথে নাও মিলতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জীবন সঙ্গী ব্যবস্থা করে দেবে যার সাথে আপনার বোঝাপড়া, যার সাথে আপনার জীবনটা এত বেশি সুন্দর হবে, এত বেশি উপভোগ্য জীবন হবে যা আপনি কল্পনাও করেন না। দুটো আমল করতে হবে শুধু, একটা হলো ইস্তিগফার আর একটা হলো তওবা। এই দুটো আমল করবে। আর একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূল দৈনিক 100 বার আল্লাহর দরবারে ইস্তিগফার করতেন। কয়বার করতেন? কয়বার? 100 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আবার বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলছে, কি বলছে জানেন? ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমার যে সমস্ত বান্দারা খারাপ কর্ম করেছে, খারাপ কাজ করেছে, গুনার কাজ করেছে এবং নিজের উপরে জুলুম করেছে, এরপরে আল্লাহর দরবারে এসে কান্নাকাটি করেছে, আল্লাহ বলছেন ইস্তাগফির ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। ওই বান্দার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। ও মুরব্বিগণ, ভাই বন্ধুরা, মা বোনরা, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে বেশি বেশি ভালোবাসে যারা বেশি আল্লাহর দরবারে তওবা করে, বেশি যারা আল্লাহর দরবারে এসে কান্নাকাটি করে, রাত্রে কান্নাকাটি করে। আহা, এই যে আমাদের পীর সাহেবগণ, আমাদের এই যে তরিকতের ইমামরা কি করেন, আমাদেরকে কি করেন জানেন? ওরা রাত্রে গভীর অন্ধকারে উঠে, সবাই ঘুমিয়ে গেছে, মানুষেরা সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দারা বসে বসে, আল্লাহর বান্দারা মসজিদে গিয়ে গিয়ে আল্লাহকে ডাকে। কি বলে? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। সবাই বলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সবাই বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ইরশাদ করেছেন, এই তসবিহটা পড়বেন বেশি বেশি করে। আল্লাহ রসুল বলছেন, ও আমার উম্মত, যখন তোমরা আল্লাহর জান্নাত দিয়ে হেঁটে যাবে, জান্নাতের বাগান দিয়ে যখন হেঁটে যাবে, তোমরা ফল মেরে খেয়েও। সাহাবায়ে আমরা জিজ্ঞেস করলেন, ফল কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, মসজিদে যখন ঢুকবে তোমরা এই তসবিহটা পড়বে, এটা হলো জান্নাতের
ইস্তেগফার। কোন তাসবিহ? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ও আমার বন্ধু বান্ধব, মুরব্বীরা, যুবক ভাইরা, আল্লাহ রসুলের অনেকগুলো হাদিস আছে। আল্লাহ রসুল বলছেন, আমার বন্দারা যখন রাত্রে উঠে উঠে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করে, গুনাহ মাফ চায়, একটা চোখের ফুটা, চোখের পানির ফুটা যদি আমার চোখ থেকে বেরিয়ে যায়, আমার পেয়ারা হাবিব বলছেন, ও চোখের পানির ফুটা দ্বারা আপনার জীবনের সমুদ্রের ফেনার মতো গুনাহ যদি হয়ে থাকে, সব গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। জোরে হন আলহামদুলিল্লাহ। তাইলে দুইটা আমল যদি থাকে, আমাদের জীবনটা উপভোগ্য জীবন হবে। আর হতার হতানো হই হদ জীবনটা নামবে তেনা তেনা অভিযোগ বাড়ে। কি পাইলাম শান্তি? ন পাইলাম ফুয়ার কাছে শান্তি, ন পাইলাম বউর কাছে শান্তি, ন পাইলাম ব্যবসা বাণিজ্য করে শান্তি, দুনিয়ার কোনো জায়গা থেকে শান্তি না পাইলাম না পাইলাম কি হই হারা রসিকতা করিয়ে রে তেনা তেনা অভিযোগ জীবন, তেনা তেনা অভিযোগ। ফুয়ায় হতানো ধরে, বউ হতানো ধরে, ঘর গেলে শান্তি নেই, বাইরে গেলে শান্তি নেই, বাজার গেলে শান্তি নেই, কোনো জায়গা শান্তি নেই, অশান্তি আর অশান্তি। তাহলে এই শান্তি পাওয়ার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? আল্লাহর দরবারে যেতে হবে। কোথায় যেতে হবে? আল্লাহর দরবারে যেতে হবে। অশান্তির মূল কারণ হইল পাপ। বড় ব্যক্তি, অশান্তির মূল কারণ হইল কি? পাপ। একটু দর্শন শরীফ পড়েন। সলাতুনিয়া সম্মানিত হাজিরিন, তওবা কি? ইস্তেগফারের কথা তো বললাম। তওবা কি জিনিস? বিভিন্ন কিতাবত বিভিন্ন দলিল আছে। আমি চারটা জিনিস বলবো। চারটা জিনিসের নাম, চারটা জিনিসের সমন্বিত নাম হলো তওবা। কোন জিনিস? নৌনিয়ে রেখে থাকলে বললাম কোন জিনিস? এর দিকে বসে সময় একটা মূল্যবান সময় বানাইয়ে না, সময় এনার মূল্যবান বানাইয়ে না, একটু খেয়াল করবেন। তওবার এক নম্বর শর্ত হইল গুনাহ আগে বাদ দিতে হবে। আপনি যে গুনাই করেন না কেন, আমরা এক একজন এক এক ধরনের গুনার মধ্যে লিপ্ত। কেউ মদ সেবন করে, মদ খায়, কিন্তু মদের গুনার ভিতরে লিপ্ত। কেউ সুদ খায়, সুদের গুনার ভিতরে লিপ্ত। কেউ ঘুষ খায়, ঘুষের গুনার ভিতরে লিপ্ত। তাহলে আমরা এক একজন এক এক গুনার মধ্যে কি লিপ্ত। কেউ জেনা ব্যভিচার করে, তাহলে জেনা ব্যভিচারের মধ্যে, জেনা ব্যভিচারের গুনার মধ্যে লিপ্ত। কেউ কথা কথা মিথ্যা বলে, প্রতারণা করে, সে প্রতারণা মিথ্যার গুনার মধ্যে লিপ্ত। কেউ জিনিসের দাম বাড়িয়ে দেয়, সে সেই গুনার মধ্যে লিপ্ত। তাইলে তওবার এক নম্বর শর্ত হইল আগে গুনাহ বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? আমরা কথা খেয়াল করতে লেখেন, বললাম খেয়াল করতে লেখেন না। আগে কি বাদ দেওয়া হইব? আর এই বুঝে পেলেন না, হয়নি এখন রোয়া কোড়ার তুল উড়ি যাও গই, রোয়া শেষ হয়ে রোয়া কোড়ার তুল উড়ি যাও গই। আই অন্যারে বুঝে পেলে হয়নি গুনার কোড়ার তুল উড়ি যাও গই, যে যে গুনার কোড়ার মধ্যে আসো এর তুল উড়ি যাও গে আসবি। তওবা মানি তওবা, তওবা আমি তওবা করলাম, এর নাম তওবা না। তওবার এক নম্বর শর্ত হইল কি করা? কি হইলাম? না কি হইলাম? দে গুনাহ বাদ দেয়া হইব। কি বাদ দেয়া হইব? কি বাদ দেয়া হইব?
আরো জোর হন কি বাদ দিয়ে হরিব যে জিয়ে গুণা করি এর তোর উড়িয়ে আজায় করিব গুণে তো আজায় করি আর তো আচ্ছা আয় কয়েককার হতা হই এরা আর বোধকে মনে করি দিন আয় তো গুণা না করি আয় তো গুণা না করি আমরা আর সমাজের মধ্যে বিয়ে হইলে বিয়ে করে বলে থাকতে যান না কেন মাতার নজর এই যে বেড়ে সিবিধরি 8টা দি সিবিধরি 300-400 বরে দরিয়ার খাইতে লাগল এবার যাই যাবে না নবদিন বেগুন আবার হয় দাও এটা ওয়াজের মধ্যে নবী দিয়ে হয় আবার আগামী হালিয়ে বিয়ে যদি তা হেদ হয় বেগুন বেইনে সহজ ওরা খসর দিয়ে বিয়ে যাবে গই কিলে যা ভরতে আর বদ্ধ গোস্বই যাবে দেই কিলে যা ভরতে আর সাথা গোস্বই যাবে দেই সনিয়া কিলে যা ভরতে আর সতবে গোস্বই যাবে দেই কিলে যা ভরার আর সাতবে গোস্বই যাবে আচ্ছা যোন নাম হইলে বেরুম বেগুন আর আপন মানুষ গোস্বই যাবে ন আচ্ছা আইন যদি হই দেয় এই জনের কারণে আল্লাহ গোস্বই যাবে তাহলে খরনার মানা হরিব তো আল্লাহ গোস্বই দিয়ে মানা হরিব নাকি আর সতবে জানে তবে মতবে ফুতবে হালা তবে গোস্বই যাবে ইয়ে না আত্ম আমল করা হরিব খন্না করা হরিব ভাবছাই তো ইয়ে দেয়ারা ইয়ে আমল করতে পারকি দে না পারি তাহলে আজ ওয়াজত তো অনেক হইবেন দে আগামী হায়াতের মধ্যে বৈরতখানা বাদ দিবে বৈরতখানা এই খোড়াইয়ের তুড়ি দিয়ে গাই এড়াই আন যে খোড়াইয়া দাম নালাই মাই পারিবেন না হন পারিবেন ভাবছাই হন পারিবেন মা এরা আমার উল্টো ওয়াদা না করি ওয়াদা করি এর বুড়ো না করি আতাব্য নতলন ইত্যার নতলন হ্যাঁ মনে মনে ফাঁকা রাধা করেন দে আর সমাজের মধ্যে এই যে দড়ি ফরি এর সিবিদরি বিয়ে যে খান এর মধ্যে আয় আজি তার যেতাম না তাহলে একখান গুঁড়ো হবি গেল গই একখান গুঁড়ো কি গেল গই হবি গেল গই এটা সাইডে দিবে কিনা আল্লাহ আল আছে না নাই ওয়াইন খোঁজ দেখে না আর গ্রামের মানুষ হলে বুঝি পেলে খোঁজ দিনি এখন মুশকিলটা অনলাইনে জেলে দিতে আমার আর সিটাইকে পাঠ হইলে বোধকে সাথে ভিতরে বুঝি নেবে হ্যাঁ এই যে আইল এটা ডর আইলেছিল ডর আইলেছিল আর গাড়ি গিয়ে মাদের সামনে সবাই যেতেন চলতে পারে পরিবেশ সময় নিতাম দিয়ে এরা দেখি আর আইন বেগিনের জায়গায় বেগিন দেখি আর ছাত্র জীবনের মধ্যে ডর আইলে হল আছিল সাইকেল চলে যেতে হইতো ইয়া ডর আইলে গোরে কেনা কাং করি দেখুন সাই আর খাইস ছাড়তে দিন খাইস খাড়ানোর নাম দিয়ে রে এই যে হাড়ে এর রাস্তায় যে আর জোর জায়গা যারা গলে ফেলে অনরা খাওয়াই শরীয়তর কথা তখন না এনে নৈতিকতার দিক দিয়ে রে খাম্মাম পালো না হারাবইয়ে হসাই হন না হাম পালো না হারাবইয়ে তাহলে এই যে গুণা করলাম এই যে অপরাধ করলাম আর একটা সবচেয়ে খারাপ দিক কি হইতে না আর তোর অপরাধ বোধ নাই অনুশোচনা নাই আর যে অপরাধ করি গুণা করি এর যে একটা অনুশোচনা করা পরে অপরাধ বোধ খাস করা পরে এই জিনিসটা রাখত নাই আর এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সবসময় একটা কথা হইতো আমার কি অপরাধ অনেক দূর ফোয়াজে মারি ফেলিলেন এই যে অপরাধ বোধ খাস না করে এটা আর আপনার সাথে ফাটিবে করে মানুষ তো দিলেন দে হনহটলে অপরাধ বোধ নেই তোমরা যে উগ্র মানুষের ভোট দিতে না হতো সমাজত তো আমরা ভোট থেকে না বুড়ো বুড়ি হাসে ভোট দিতে না হ্যাঁ এই যে আর ভোটটা যে আর দিতে না দলনে কথা কি অপরাধ করলাম কে কি অপরাধ করতে পারি কি অপরাধ করতে পারি তুই আর ভোটে দিও না তুই আর ভোট দিবে দিলে না হতা হইতে দিও না ওয়াল মাহফিলে এর বাধা দিয়ে না দেয় অপরাধ বোধই হাজ করা করিব আপনিও মুসলমানের মেয়ে যদি হয়ে থাকেন মুসলমান যদি হয়ে থাকেন অপরাধ বোধ কাজ করতে হবে যে আমি অপরাধ করেছি এগুলো দেশের মানুষ ক্ষমাও করতে পারে
কিন্তু এই জাতীয় মানুষ হলে অনুশোচনা না পাইবেন। ইয়ার মধ্যে মানুষের জীবনের সবচেয়ে ব্যাড সাইড, খারাপ সাইড মনে রাখেন বাজি হল, মুরব্বী হল, অপরাধ বোধ থাকবে করেন। আয় যে আর মায় আর একখান জিনিস হারা দিই, আয় যে খাপমান ন করি, এই অপরাধ বোধটা নাই পয়সা বার্তা খাজনা করেন। আর স্ত্রীর যায় অন্যভাবে শাসন করি, অন্যভাবে মার্গি, হ্যাঁ, ওর সাথে যে অন্য আচরণ করি, এই অপরাধ বোধটা না হাজনা করেন। এতাল্লাই শর্তর 1 নম্বর, তওবার 1 নম্বর শর্ত হলো যে গুনার মধ্যে লিপ্ত আছে 1 নম্বর সে গুনাহ বাদ দিতে হবে। তওবার 1 নম্বর শর্ত হলো গুনাহ বাদ দিতে হবে, গুনার জায়গা থেকে সরে আসতে হবে আমাদেরকে। আর তুমি গুনার জায়গা যেটা যেটা আছে এই সরিয়ে তো সরিয়ে রায় জায়গা করিব। 2 নম্বর কি? 2 নম্বর হলো আমি যে গুনাহ করেছি এটার জন্য আল্লাহর দরবারে লজ্জিত হতে হবে, শর্মিন্দা হতে হবে। ছোড়োয়া হরিবা আল্লাহর দরবারে যাইয়ে রে রাতে উড়িয়ে হাদা হরিবা, আল্লাহ ও আল্লাহ আমি অপরাধ করেছি, আল্লাহ আমি বড় অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি, ও আমার পরওয়ারদিগার আমি ক্ষমা চাই মিন কুল্লি যামবিন, সকল গুনাহ থেকে। দুনিয়ার যত ধরনের গুনাহ করেছি, আমি পাপ করেছি, সকল গুনাহ থেকে আমি তোমার দরবারে ক্ষমা চাই। আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করে দাও। সবাই বলেন আমিন। তাহলে 1 নম্বর যে গুনাহ বাদ দেয়া হইব, 2 নম্বর যে গুনাহ গর্গি দিন উল্লেখ কি হওয়া হইব, ছোড়োয়া হইব, শর্মিন্দা হওয়া হইব, লজ্জিত হওয়া হইব, আল্লাহর কাছে অনুশোচনা করা হবে। 3 নম্বর কি? 3 নম্বর যে জীবনত গুনাহ নগরিয়ম দে ইয়ানুল্লাহ ফাক্কা ওয়াদা করা হইব। কি করা হইব? হনা কি করা হইব? দে খাল্লাই ওয়াদা করা হবে আর আল্লাহ না আর বহানিকে ওয়াদা না করে, কিনলে ওয়াদা না করলে হইতে নি ঈদ আবার ওয়াদা ভঙ্গ করলে আবার আর কাক বুধ হয়ে যাবে। ওয়াদা খেলাপ করেন মুনাফেকের আলামত। কি আলামত? এটা আল্লাহ ওয়াদা করিবেন আবারই খেলাপ করিবেন, তাহলে মুনাফেকের আলামত। আর কেন গুণা নইলে এত গুণা না করে মনে মনে নিজের শুদ্ধ করো বন্দা, এটা আর কোনো লাভ নাই। অনুশুদ্ধ হইলে বেগিন অনুলাভ, অনুশুদ্ধ হইলে অনুলাভ, আমল করলে অনুলাভ, রাতি উঠে হাঁ দিলে অনুলাভ, ফজর নামাজ চললে অনুলাভ, জোরুর নামাজ চললে অনুলাভ, যে ভরিবে তার লাভ। আমল আমল হনিকে লিখতে দিব না, হন পারিব না, না পারিব। যারা আমল তার জন্য লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজন আরেকজন গুনার ঘাটতিও নেবে না, সওয়াবের ঘাটতিও দেবে না। সওয়াবের ঘাটতি কেউ কাউকে দেবে না, আর গুনার ঘাটতি কেউ কারো গুনার ঘাটতি কেউ নেবে না। গুনার ঘাটতি কেউ নেবে না, এটা আল্লাহর ভাষা। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজন আরেকজনের গুনাহ ঘাটতি বহন করবে না, করবে না। আর দেশত এটা পুলিশে হলো বহুত আসামি ডর অপরাধী হলো যাতে ধরে লিজে গই। এখন পরিবারের হলো গিয়ে পরিবারের লোক তারা কে আসি না করে এই যে ফোয়া মারি ফেলিল। আর আহা কত পেট পড়িয়া জীবনযোগ্য সন্তান যারা পরিবারের সদস্য হিসেবে গিয়ে গই সারা বাংলাদেশের মানুষ যে ফওয়াল্লাহ হাদিল, এই যে ওসমান শরীফ ফাদি ফওয়াল্লাহ হাদিল ন কান্দিলা না হাঁদে ইতারে যে গুলি করি বা যারা বহন করি ইতারার মা বাপ বউ বেগুন ধরে লগিয়ে নহলে যায় তাহলে তা একজনের অপরাধ ইতারা বেগুন সাফার গণনা না করেন কেয়া ইতারারও একটা ফাপ আছিল। ইতে হামিং করিবি তো তোমরা জানানোর ফলেও তোমরা হয়ে কেন দিলে তোমরা তো অপরাধ, তোমারও কি সমান অপরাধী। এত লাইতে হইলাম অপরাধ বোধ সাহায্য করে ইয়ার খুব বেশি মারাত্মক জিনিস। যারা তোর অপরাধ বোধ সাহায্য করে ও মানুষ হত্যা করে মানুষ কোন করে ফেলতে গা হাইতে নয়। তাহলে তোবা করি পেলাই সাইকেল সত্য হইলাম 3 দিন হয়ে গেলে ইয়ে 1 নম্বর কি হয়ে দেখা যায় আজ 1 নম্বর কি হয়ে দিই
গুণা তরক করা হইবে, গুণা বাদ দেওয়া হইবে। আর নম্বর কি? আর নম্বর কি? 2 নম্বর কি? অনুশোচনা করা হইব। 2 নম্বর কি? অনুশোচনা করা হইবে। 3 নম্বর কি হইলাম দে ফাঁকা ওয়াদা করা হইবে, আর গুণা নগর দিয়ে নাই আল্লাহ ওয়াদা করে দিয়ে এই গুণা আর জীবনের মধ্যে নগর হওয়া নাই, হন না হওয়া নাই। আর নম্বর কি? গুণা বাদ দেওয়া হইব। 2 নম্বর হইলে অনুশোচনা করা হইব, আল্লাহর দরবার শর্মিন্দা হওয়া হইব, লজ্জিত হওয়া হইব, আল্লাহর দরবার তরিয়ে রে খানা হইব, রাতে উড়ি উড়িয়ে রে দোয়াইবে ফরি ফরি হাদিবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর দরবারে উঠে রাত্রে উঠে উঠে কাঁদতে হবে, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে করে কাঁদতে হবে, আল্লাহ আমি তোমার দরবারে শর্মিন্দা হইলাম, লজ্জিত হইলাম। আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবে উল্লেখ আছে, হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে নামলেন, দুনিয়াতে যখন আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম যে অপরাধ নিজেকে যে অপরাধী মনে করেছে, নবীল তো মাসুম, এগুলো জান্নাতে করেছে, এগুলো জান্নাতের আমল। দুনিয়াতে আসার পরে তিনি আল্লাহর দরবারে অনুশোচনা করেছিলেন। কেউ বলছে 100 বছর কান্নাকাটি করেছে, কেউ বলছে 250 বছর কেঁদেছে, 300 বছর কেঁদেছে। যত বছরে কাঁদুক না কেন, তিনি আসমানের দিকে আল্লাহর দিকে লজ্জায় তাকান নাই। ওয়ার্মিককে ন সাদে আল্লাহ তোমার কাছে শর্মিন্দ হয়ে গেলাম বই, এমনিকে তুন ওয়ার্মিককে ন সাদে আল্লাহর কাছে শর্মিন্দ হয়ে দে, শুধু খাইন্দে দে লেখে দিকে হইতে নেই। আদম আলাইহিস সালাম এতিম খাদানি খাইন্দে দে, শুধু কি করে দে, ওয়ালা তাকরাবা হাদিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওয়ালা তাকরাবা হাদিস শাজারা, এই গাছের দ্বারে কাছেও যেও না। তো এই গাছের দ্বারে কাছে গিয়েছেন না, আল্লাহ বলছেন না যেতে গিয়েছেন। এরপরে কি ফাহাবিতু মিনহা, এরপর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এই দুনিয়াতে আসার পরে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে এত বেশি কান্নাকাটি করেছে, এত বেশি চোখের পানি আদম আলাইহিস সালামের চোখ দিয়ে গিয়েছে যে সব চোখের পানি যদি এক জায়গায় করে, সারা দুনিয়ার মানুষের কান্নাকাটিগুলো যদি এক জায়গায় চোখের পানি যদি এক জায়গায় করে, আদম আলাইহিস সালামের কান্নার চোখের পানির পরিমাণ বেশি হবে। শুধু এক কান বলেই দিয়া ইয়ানুল্লাহ যদি 200 বছর 300 বছর 400 বছর খাদিতে হয় আদম আলাইহিস সালাম, তাহলে আরা ফতে ফতে হতায় হতায় উঠতে বসছে যে আর গুণের ভিতরে ডুবি আছি, তাহলে আর তো 100 বছর হাদা পারিবে হনসাই। আদম আলাইহিস সালামের চোখের পানি এক কান্দি করলে সারা দুনিয়ার মানুষ বেগুনের হাদানি চোখের পানি এক কান্দি করলে আদম আলাইহিস সালামের চোখের পানির পরিমাণ বেশি হবে। এটা একটা জ্বলন্ত মানুষের জন্য বড় উদাহরণ, বড় উদাহরণ যে মানুষ যখন ভুল করবে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে, অনুশোচনা করবে, লজ্জিত হবে, শর্মিন্দা হবে। 4 নম্বর কি? 4 নম্বর ইয়ালে জটিল মাসালা। 4 নম্বর কি? 4 নম্বর তওবার 4 নম্বর শর্ত হইল তোমার যদি কারো হক যদি তোমার কাছে থেকে থাকে তাহলে ওই হকটা আদায় করতে হবে, না হয় তোমার তওবা কবুল হবে না। হকের ভিতরে লিখে দে রিয়াজুস সালিহিনের মধ্যে খুব সুন্দর করে লিখে, আর বিভিন্ন কিতাবের মধ্যে আছে রিয়াজুস সালিহিনের কারা হুজুর লেখা বেশি হই, এবার সহজ করে লিখে সুন্দর করে লিখে। আর দোয়ারত বউ বইয়ের একজন আরেকজনের গিবত ন করি, ভাই বন্ধু অল মাতাম না হতাম না, গিবত গর্গিনা ন করি, একজন আরেকজনের বদনাম গর্গিনা ন করি, হ্যাঁ গর্গি। তারপরে সবচেয়ে বেশি খারাপ কাম আরাম দেশের মধ্যে জিনিস
বিয়ের সময় মেইফার বনিদন, বিয়ের সময় মেইফার বনিদন ইয়েন আর মনে হয় বাংলাদেশের সব জায়গাতে আছে। হায় কিনলে মেসুত্তু নেই চরিত্র না থাকা হইতে পারি। আচ্ছা আর তো পারিলে মেইব এবার বাইজে হইতে পারে, এবার শতবন জায়গা তো হইতে পারে, বা প্রতিবেশী মেইব আর এই মেইব বিয়ে নগেলে গই আর দল সবই সেঙ্কি আর চাই ও বাইল মুরব্বী হল, বিশেষ করে আজ বাইল মা বই নল নিজের নিজকে প্রশ্ন করা চাই, এই প্রশ্ন করা চাই যে অমুকর মেইব এমাসের ভিতর বিয়ে নগেলে গই আর দল সবই সেং বনান দি আর কে বুঝান চাই বরং আর ব্যাকগ্রাউন্ড তো উচিত আছিল দি আর ফরেল্যজ্ঞ বুড়া মানুষ এবার তো 500 মেইব আছে উগ্র বিয়ে দিয়ে আর সর্ব তাগিয়ে গই তাহলে আর ব্যাকগ্রাউন্ড এক পায়ে খাড়া হইয়ে রে মিটিং করে ফেললে আর ওই বুড়ো মেইব বেগুন আর বিয়ে দিয়ে ফেলে বিশাল এই দায়িত্ব পালন করলে হতর মহান হইবেন দল্লাহ আছে হত মহৎ একটা গুরুব দিয়ে এখন মানে আর তুমি নেই গই আর শুধু কি আছিল দি পিছিয়ে দিয়ে গুতাই দি শুধু পুরুষের ডলে ধরি চলো আরো বৌরিদের আর এক বন্ধু এটি বিয়ে করি বিয়ে বিয়ে ঠিক হইলে 2 দিন বাদে বিয়ে মায় যাবে মাইলে বেরার কে নেবো তো তাকে এক করলে সনিয়া শেষ হইতে এক জায়গা তো ঠিক করি বউ গটি গই তো যাইবে সব ক্যামেরা লগে ক্যামেরাও দিয়ে হদ দে এটা খালি এক বৌরি দিবে লোক মানুষ আইব এটা বৌরি দিবে লোক মানুষ আইব যখন ডলে করি তার ফটো একটা তুলে আইবে হাম হায় আইব হয় ও 2 দিন বাদ মানুষকে গেই যাইয়ে রাও দাদা বৌরি ধরে দিয়ে বিয়ে পাওয়া যায় কিন্তু যে বলি বিয়ে পাওয়া যায় গেলে হয়ে দিলে ইটার ফটো তুলে দেখ তো ওই ফটো তুলিয়ে রেখে খবর দিয়ে কদোয়া ফাগি বন্ধ করে হমা মানুষ বে দিয়ে রে ইতার জিব্বে থর খাই হদিবে ইতিকে না খাম করতে ইবে এটা সতবাই বেইনে ফজর জায়গা দিতে সাজি তুটি কেন লই হইলে করে সাজি ওয়ার মধ্যে বলো বিয়ে ঠিক হইয়ে বউ ঠিক হইয়া বদলাই হতা বউ তো ঠিক করি হত ইবে 70 ঠিক করে দিয়া বিনিবাদ খাই খেজুর রস দি বিনিবাদ খাই চাচিলে গপসপ মারি সুন্দর করিয়ে রে নিজের ফগর টেহরস করে দিয়ে দে ভোট দি পেলে বিয়ে বাঙালে আজ সত ভাই আজ জাড়া তো ভাই আর ফুতো ভাই হালাতো ভাই এই আসনা নাই আর দেশত নকামাতা ঘুরাঘুরি হন আসনা নাই নাকি আর দেখ না আছে না আচ্ছা এই কি বালাগুন না হারাপ গুণ হন চাই হন না হারাপ গুণ না বালাগুণ ও আল্লাহর বন্ধ এবার বুঝন ইন এতক্ষণ আসিলাম এবার মূল কথা তাই মূল কথা দিয়ে অনেক আল্লাহর দরবারে তওবা করি বেল্লাই যাইবেন এলে খন মাইফার বোন দিয়ন বেগুন তো যাইয়ের মাপ চাইয়া করিব দে আয় তোমার বোন দি বিয়ে বাই দিলাম তুমি আর একটা মাপ করি দাও ইবে মাপ করে দিলে তোমার তওবা কবুল হইব নইলে তোমার তওবা শেষ আচ্ছা এবার একখানা করে কল্পনা জগতে জল চাই এলে আর হার বোন দিলাম ফটা ফটা বোন দিলাম ইনকে আর লেখি পড়ি রাখি রে কেউ রাখি না লেখি পড়ি অনেক না লেখি পড়ি অরাই কারণ আর গালিয়ে তোর সাথে দেওয়া নেই স্বামীও নেই তালাও নেই আর কি হতে ওই গেও নেই কি হয় মোবাইলে যেন কথা হইলে টেয়া হারি বেলায় এলে টেয়া হারি বেলি তো না ব্যবসা কথা হইলে ব্যবহারে দেওয়া হইতো না তো নাই বিল নেই তো আর গালের বিল আছে না আর কারণ ব্যবহার করলে কারণ বিল আছে মোবাইল ব্যবহার করলে মোবাইলের বিল আছে না নাই বিল ছাড়া চলিব না ওয়াইফাই দিলে ওয়াইফাই তাইলে ওয়াইফাই বিল দেওয়া হরিব তো মানুষের হরিব না হরিব আর তো গালের কোনো বিলও নাই হাজারও নাই কিছু নাই জিএন দি ফারি ইয়েন হয়ে ফেলে জিএন দি সুযোগ ইয়েন হয়ে ফেলে এখন এবার মধ্যে আর তো বুড়া হালে তওবা করি বেল্লাই বেশি মনে হর কিন্তু সারা জীবন তার মানুষের গিবত করি সাধনা করি তাহলে ও সাধনা করিয়ে মানুষ হল ও গিবত করিয়ে ভাই হল
তওবা করি আল্লাহ বলিয়া রাত তো 4 নম্বর শর্ত হইলে এল্লে খার জীবন মারার করে দিলা খার এই পরিবারের ধ্বংস করে দিলা আর খন মাইফর বিয়ে বাই দিলা খন মর্তর বিয়ে বাই দিলা আর ক্ষতি করে গিলা মানহানি করে গিলা এটা তো এর মাপসাইয়া হইল। আচ্ছা ইয়ান কি আদৌ সম্ভব? হজে ইয়ান কি আদৌ সম্ভব? আই এবার বিপদ করি হতার হতা এখন আইতে আই দৈন্য জায়গা আজিও এটা মাহফিল লেগে আসছে বেলা আল্লাহ দেখা হইতে বহুত দেরি হয় বেলা আল্লাহ দেখা হইতে বেশি দেরি হয় আর মহব্বত করে আজা বেড়ে যাবে ভুল নয় হ্যাঁ দোয়া করে দেখা হইতে বহুত দেরি হয় তাহলে এই লাইকটা সর দেখাইয়া মানুষ কর কি বোধ করি হড় পাইতে মোবাইলতে রায় ইয়ে মাপ সাহেবের লাই তোর মোবাইল নম্বর অনেক ঠিক অন্য যাইতে কর্তা এই অনুদানি আমি এবার কতজনের কি বোধ করি এখন হড়ে গিয়ে গিয়ে খারাপ মাপ চাইতে মন চাই এটা এই কিতাবত তো নাই চাই যায় হইতে বুঝছেন না আর কিতাবত এই কিতাবত কথা আছে না লিখে আছে আসার মধ্যে না কিতাবত তো চাই যায় হইতে অন্যভাবে 4 নম্বর শর্ত হইলে এই ধরনের হনেকিয়র যদি মানহানি করি গন্ধ 3 নম্বর জিনিস জান মাল ইজ্জত কোন জিনিস কোন জিনিস জান মাল ইজ্জত খন না জান মাল ইজ্জত এই 3 ওয়ানের হনক ক্ষতি যদি করিতে কেন্দ্র হয় এটা তো যাই মাপসা করিব হনিকের যদি জানের ক্ষতি করি কেন্দ্র হয় মাপসা করিব যাই না হনিকের যদি মালের ক্ষতি করি কেন্দ্র হয় মালে ফেরত দেওয়া করিব হনিকের যদি ইজ্জতের ক্ষতি করি কেন্দ্র হয় গীবতের সবচেয়ে বড় নেগেটিভ নিয়ে দেখি মানুষের মান সম্মান হানি করা তুই যে আর গীবত করলে আর বেশি সম্মান করে ইয়ে দিটা আর সম্মান হানি করে দিলে তুমি শেষ করে দিলে কঠিন হতাবাদ আমি মনে মনে চিন্তা করি যাই আর দেশের তদের বোবার শত্রু নেই বোবার কি নেই বোবার কি নেই শত্রু নেই গাল্লাম বন্ধ করে দিয়ে আল্লাহ আকে আর গিবন ন করলাম খান্নাম বন্ধ করে দিয়ে কি আর গিবন নও শুনিলাম আর আরা যারা আর তো খানো আছে গালো আছে আরা হয়তো গিবত গর্গি নত গিবত শুননি এই দুই অপরাধে অপরাধী কেউ গিবত করে দেয় আরা মারানো করি কেউ গিবত করে দিয়ে ফাইলে আরো হতা পরে গিয়ে দিয়েন তুলে দিই ও যদি তাহলে অপরাধী আনা নয় বা তো না আর অপরাধী কিনা হ্যাঁ ভাই অপরাধী আয় আর ওস্তাদ দেখি আর সৌদি মাদ্রাসা দুর্গ বুজুর্গ হুজুর আছে হুজুর বেগম বুজুর্গ আর ওস্তাদ বেগম বুজুর্গ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ সোম শাহ হুজুর রহমাতুল্লাহ এবার নাম আছে আব্দুর রশিদ রহমাতুল্লাহ তো আই সৌদি মাদ্রাসা মধ্যে 2.5 বছর চৌরি গরিবের সুযোগ ইউজুর তার পরে খাদমত গরিবের সুযোগ হই সোহবত তৈবের সুযোগ হই আই হুজুরের সোহবত গিয়া দিলাম দে আমল দিলাম দে আর আইলে মাঝে মধ্যে বাচ্চা দিব সে একজন এক একজন হতা হয়ে আর গাল তো ফিরি এনে দিয়ে উজুর এসছি ব্যাগের বন্ধ ব্যাগ বন্ধ গিয়ে আর মাত বল নাই আর আচ্ছা আর যদি হঠাৎ কথা হিট হয় উজুর যদি হনা নুন্য হয় আই মাত্র হয়ে দিল ও আই কন্টিনিউ আর হরদিন উজুর হন গিব তুই ধনও দে হইতেও ন দে এত লাগবে বুজুর্গ ইয়ে নয় বুজুর্গ এলে হন নামের দে খামে গেও নয় আয়ের দে অন যদি আমল করি দেয় আয়ের দে অনেও আল্লাহ দরবারের মধ্যে বুজুর্গ এরকম বুজুর্গ মানে বড় বুজুর্গ মানে কিনে বড় আল্লাহর বরজ্ঞ বন্ধন আল্লাহর নেককার বন্ধ ইত্যার দরজা আল্লাহ ব্যাগগুল্লা খোলা ব্যাগগুল্লা কি খোলা কি করা ফরত দে আমল করা ফরত দে না কি করা ফরত দে আমল করা ফরত দে আমল করা ফরত দে এতাল্লাই আল্লাহ দে وَمَنْ يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا ও বান্দা অপকর্ম করে থাকলে যদি পাপ করে থাকো গুনার কাজ করে থাকো খারাপ আমল করো নিজের উপর নিজে জুলুম করে থাকো এরপরে আল্লাহর দরবারে যদি ইস্তেগফার করে আল্লাহর দরবারে হাজিরা দাও আল্লাহকে তোমরা ক্ষমাশীল দয়াপরায়ণ পাবে
সম্মানিত হাজিরিন, ওয়াজ শুরু করে গেলাম দে দুইজন জিনিস লইয়ে রে, ইস্তেগফার এবং তওবা। ইস্তেগফার এবং কি তওবা। ইস্তেগফারই কই বলি তওবার নাম কই দিয়ে যায় আমরা আবার গম মারি বিনাটা একজন ইনা অদর লাইনে তাসি আয়। তাহলে তওবা কোন জিনিসের নাম কইলাম দে, কোন শর্ত সাইকেল কোন শর্ত। 1 নম্বর হইলে গুনাহ বাদ দেয়া হরিব, 2 নম্বর গুনাহ করকে দিন হইলে শর্মিন্দা হওয়া হরিব, 3 নম্বর হইলে কি নগরগম দিয়ে আল্লাহ ফাক্কা ওয়াদা করা হইব, 4 নম্বর হইলে খনকের হক যদি আর তাই দেয় এ ফেরত দেয়া হরিব। আজ যদি ফেরত দিবার মতো নয় এবার তো এর মাপসা হরিব। এবার আইন আরো কথা আছে, এটা আর তুমি বহুত ডর হতুন এই ফেরিতে হতুন বুজুর্গ আছে। ফেরিতে বুজুর্গ কি হইতে রাতি অযোজের সময় ফুটবিয়াগুলো দেখি ফুটবিয়াগুলো এদিনে হাঁটা দাঁড়িয়ে এলে ঘটনা ভাই বল আইয়ের হয়তো লাশ রাখিতে দফন করিব বাপর দফন করতে না তো ভাই বলে ফেসবুকত ফলে আরো ফল জানে করতে হাঁটা দাঁড়িয়ে ঘটনা কেয়া এবার দুয়া বিয়ে করে গিয়ে আর ফরগর মেয়েদের মত হয়ে দিল সম্পত্তি তারা ধরে দিই জিয়ল মারণ করে দিই ই বললে ফেরতে বুজুর্গ এলে ফেরতে বুজুর্গ আর দেখো আছে না নাই ও হন আছে না নাই ফসরে গম্মিন দি ফোয়া ইবের হতে ইয়েন ল তুই ইয়েন করবার তেরবি তুই ইয়েন ল ব্যাগ কিন্তু দিয়ে রে তো জিয়ল হট দিলে ওই বিলের মাঝে দান দে কোড়াকান ফারামিকে কোড়াকান আছে ইয়ার জিয়ে দিয়ে কিরে ও বাহল এই ধরনের যারা কাজ করেন ও বাহল আই তো বাপ লেহি দিবেন দে ব্যাংক যদি অ্যাকাউন্ট তার লেহি দিবেন দে আর এই স্থাবর সম্পত্তি ব্যাগিন ইসলামী শরীয়ত মতে বন্টিত ইয়ে আর পোয়া জন্মে গেছে লেহি দিবেন ইয়ে বড় বড় জাঙ্গের করবি অন লেহি দিবেন দে ওসিয়ন নামা করে দেবেন দে আয় মরণের পরে আর সম্পত্তি শরীয়ত অনুযায়ী বন্টন হইয়ে আর ফুজিয়ল ব্যাগ পাইবে আর শরীয়ত মতো যদি তুমি ওয়ার ব্যাগ পাইবে তুই জিয়ের মারণ করি এর ব্যস্ত পাইবে না পাইবে না ছায়া কিনলে একবার জিয়ের মারণ করি ফুতলের গে এবার আর দেশত আছে না নাই হ্যাঁ বই হলে মিলিয়ে যদি বাইরে খাওয়া দাওয়া আর বই হল ব্যাগ গুনে আর বাইরে বিরিয়ান দিয়ে গেলাম আর বাইরে জাগান দিলেন বিড়া ভাঙবেন নাই আর ভাই ফুতল তাইতের ভান আর একখানা একটা বাফুর বিরাট আইয়ের বইতে নিবেন তাইতে নিবেন ইয়েন বিন্দু জিনিস বই হলে দিতে পারে চাইলে পারে না পারে তাহলে অনে হ্যাঁ আজি সাপ অযোধ্যার দেব ফসব ব্যাগগুলো আইয়ের সুন্দর করিয়ে রে মরফলর নামে গড়ি দি জিয়ে হল মারম করিয়ে রে অযোগ্যই এবার আয় নাম দিলাম তো ফেরতে বুজুর্গ এলে বুজুর্গ আরাধ্য সম্পত্তি আছে না নাই আছে না নাই এই ধরনের মানুষ আরাধ্য সম্পত্তি আছে জিওর মারম করিয়ে দে ফুহলের মারম করিয়ে দে এলে নিজের বাইরে মারম করিয়ে দে এমনকি নিজের সন্তানরে নিজের বাপ হিসেবে মারম করিয়ে দে আছে না নাই এলে খবরদার ও ভাই বন্ধুগণ তাইলে এই সাইকেল সত্য হইলে মনে তওবা করিবার লাগে কোন সত্য তাহলে ইস্তেগফার আর তওবা মধ্যে পার্থক্য কি না তওবা এবং ইস্তেগফার এই দুই জিনিস এই দুই জিনিসের মধ্যে বাগই না নয় বাগই এই দুইয়ান আমল যে বন্দার ভিতরে থাকবে আল্লাহ বলছেন আনিস্তাগফিরু রাব্বাকুম ওয়া তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা আমার যে বন্দার ভিতরে দুইটা আমল আছে এক নম্বর আমল হলো ইস্তেগফার বেশি বেশি আল্লাহর দরবারে ক্ষমা চায়
আমার পেয়ারা হাবিবও পছন্দ করতেন গুনাহ মাফ চাওয়াকে। আল্লাহও গুনাহ মাফ চাওয়াকে আল্লাহ ভালোবাসে। এবং কোনো বান্দা গুনাহ করতে করতে যদি গুনার পাহাড়ও হয়ে যায়, এরপরে যদি আল্লাহর দরবারে এসে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, আল্লাহ তাআলাকে গফুর এবং রহিম হিসাবে পাবে। খায়ের আর জীবনের যদি উপভোগ্য জীবন করতে চাই যায়, তাহলে আর এই দুইজন আমল করা হইব। এক নম্বরের দেশ ইস্তেগফার, আর নম্বরের দিকে তওবা। ও টাইম ঠিক আছে, শেষ করতে কথা শেষ করতে না হলে তো না নামাজ পড়া 8টায় না। আচ্ছা তাহলে আমি শেষ করে দিন, কথা শেষ করে দিন। ইনশাল্লাহ 8টা নামাজে যাবে কই। তো ইনশাল্লাহ বেশি ভালো ভালো বক্তব্য দাওয়াত দিয়ে এই আর মুহাদ্দিস শাহ আলম শাহ হুজুর হাফিজাহুল্লাহ ইন খত্তর আলেমন বেশি দেওয়ার মহাক্কেক আলেম। আর বাংলা শুধু লোয়াগারার নয়, বাংলাদেশের একজন সেরা আলেম হলের ভিতরে একজন সেরা আলেম। অন্যক্ষণ হইলে মূল্যায়ন করেনি বললেন নিজে সাহে আলেম হিসেবে বলছি ফোয়ারা আরো সহরি একসাথে। তো আলহামদুলিল্লাহ আর শাহ আলম শাহ হুজুর হাফিজাহুল্লাহ আইব ওয়াজ করিবাল্লাই আর আমলদার মানুষ আর শ্রদ্ধাভাজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত প্রফেসর হযরতুল আল্লামা জনাব আলহাজ মাওলানা ডক্টর নিজামুদ্দিন সাহেব ইবো ইনশাআল্লাহ মাহফিলের মধ্যে আইবেন, ওয়াজ করিবেন। তো এই কারণে আমি আশেপাশে যারা যে সমস্ত মা বোনরা ওয়াজ শুনবেন এবং আশেপাশে আমার মুরব্বী জওয়ান যুবক ভাইয়েরা সবাই ইনশাআল্লাহ নামাজের পরে সবাই এখানে চলে আসবেন। আয়ারা তো গিয়া দেরি অনন্ত টেনশন করানো হরিব ওয়াজ নিয়ে খানা খানা হাইম টেনশন করা হরিব না আল্লাহ রসরা দেহির ইনশাআল্লাহ হানার ব্যবস্থা আছে। হ্যাঁ, এই হিসাবে তাহলে টেনশন করিবেন কিছু নাই। মন ভরিয়ে একবারে মনথন এখলাসের সাথে আন্তরিকতার সাথে ওয়াজ নিবেন। আয় আল্লাহ আছে শুধু একখান ওয়াজ করিবেন দেখি ভাই হল আমল করিবার চেষ্টা করিবেন। জিয়ান ছোট আমল এই যে এখন বরেতন হতা কইলাম বরেত না খালি কি বরেতন না গেলে কি ধার পান না, কি ধার পান না। এই লেখা ছোট ছোট আমল করিবার চেষ্টা করিবেন। তো এই করলে এই যে ওনারা দুই কথা হলে একখানে ব্যস্ত থাকবো আর তৌবা করিবার এই সাইডের সত্য লইয়া যদি তৌবা করিয়ে দেয় আর আল্লাহ বয়ান ফরমাত দে বন্দা তোমার হর জাগার মধ্যে অবাবন্ধ করিবে ইউমাত্তিউকুম মাতাআন হাসানা তোমার জীবন ইয়ে রে সুন্দর করে উপভোগ করিবার ব্যবস্থা করে দিয়ে দে জোরহান আলহামদুলিল্লাহ। আচ্ছা কাজে চাইন না এই যারা ঠেলা গাড়ি ঠেলে যারা ঠেলে ইতারা গান গায়ে গায়ে বেড়ে হাসি খুশি বদ্দার দিলে আর সালাম করে হুজুর কেন আসসালামু আলাইকুম একটা দোয়া করে হাসি খুশি কত সুন্দর করে ঠেলা গাড়ি ঠেলেন ন হর দুঃখ আছে না? আয় যে ঠেলা গাড়ি ঠেলেন এখন দুঃখ আছে না? কিন্তু কারে ভিতরে এসে ভিতরে যাবে বইতে কি বের চেহারা চাই যা পেয়ে রে চেহারা হালা চেহারা কি হালা। কারণ এবার তোর আজাদ ডুললে টেনশনই বেড়ে এবার জীবনী এর উপভোগ করিবার সুযোগ নেই, জীবন উপভোগ করিবার সময় নেই, বেতন সুযোগও নেই সময়ও নেই। আল্লাহ তুলি ফেলিয়ে দেয়, আল্লাহ তুলি ফেলিয়ে দে। এবার ঠেলা গাড়ি ঠেলি লবন্দি মরিচ দিয়ে রে কেহ শাক দিয়ে দুয়ো বাচ্চা ইয়ে রে কোথায় গুমজার দে রাতিয়ে হর টেনশন আছে না? আর উবে কেন করেন কতক্ষণ জানালাম কতক্ষণ ব্যালকনি কতক্ষণ ঘরত এ মাথার তনে মাথা এ মাথার তনে মাথা শুধু পাইচারি ঘরত দে একখানা করে গুবল নাই একখানা গুবললে ফরাম দি ফেলে তো গুম নই দে উপভোগ করতে হয়তো জীবন না নিয়ে তাহলে আর এই দুইজন আমল যদি করবি দেয় একখান দেশটা ফার আল্লাহর হাতে বেশি বেশি করে এর গুনাহ মাফ চাইবেন। 2 নম্বর হইলে সত্যিকার প্রকৃত তওবা যদি আল্লাহর দরবার মধ্যে করিবেন দেয় আউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আর পুরস্কার আছে বান্দা আল্লাহর দরবারে যদি সত্যিকার তওবা করিয়া দেয় জীবনের গুনাহ টালিয়ে আল্লাহ তাআলা সওয়াবের টাল বানাই দিব। জোরহান আলহামদুলিল্লাহ। খায়ের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুটি আমল যথাযথভাবে সুন্দরভাবে করার তৌফিক দান করুক, আমিন।
এবং আজকের এই সুন্দর মাহফিল শেষ পর্যন্ত যেন সুন্দরভাবে হতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আল্লাহ এখানে যারা আসবেন, যারা অংশগ্রহণ করেছেন, বিভিন্নভাবে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তুমি আমাদের সবাইকে এই মাহফিল হাসরের ময়দানে আল্লাহ কঠিন মুহূর্তে আমাদের সবার জান্নাতে যাবার জরিয়া ওসিলা বানিয়ে দিও। আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।